আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্যাকেটের আম ছিঁড়ব, আর আমরা কিভাবে ছিঁড়তেছি সেটাও বলতেছি, আর আমাদের প্যাকেটের আম থেকে কিভাবে কীরকম লাভ হচ্ছে সেটা আপনাদের বলবো আজকে, বা কী করলে আপনারা বেশি লাভ করতে পারবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমরা আমগুলো মূলত ছুরি দিয়ে এভাবে কাটতেছি, কারণ এই যে আমগুলো এভাবে কাটার কারণ আমরা সেটাও বলতেছি। এই যে আমগুলো আমরা এটা কাটলাম ছুরি দিয়ে, এখানে অনেক আম কাটছি, প্রায় বাগানে আমগুলো বেশ কিছু লাইন আমরা কেটে ফেলছি, এগুলো বাধা যায়। এই যে এতটুকু কাটার কারণ কি সেটা বলতেছি। যখন আম প্যাকেট করা হয়, এতটুকু বোটা রাখিয়ে যদি প্যাকেট করা হয়, বোটাটা ভাঙবেও না, ছিঁড়বেও না। এরকম করে আমগুলো ক্যারেটের মধ্যে সাজাবো, তখন আমরা সেটা দেখাচ্ছি। আর আমাদের কতটুকু কীরকম লাভ হচ্ছে বা এই প্যাকেটের মধ্যে কী ক্ষতি হচ্ছে সেটা একটু পরে দেখাবো। আগে আমগুলো গাছে শেষ করি। আমার মূলত পিছনে যেগুলো গাছ দেখতেছে আমগুলো দেখা হচ্ছে, এগুলো পাড়া শেষ। আমরা এখন প্যাকেট খুলবো। আমাদের আম আসলে কাটা শেষ, বোটা কাটবে, এখন আম জড়াইতেছি করে এখন আমাদের পুরো আম কাটা শেষ। এখন আমরা আমের প্যাকেটগুলো খুলবো। এইভাবে প্রতিটা গাছের নিচে আমরা আম পালা করে রাখছি, মানে কেটে কেটে। এখন এইরকম একটা পালা করে রাখবো, এখন এগুলো খুলবো আর কি। প্যাকেটগুলো আমাদের কিছু আবার ক্ষতিও করছে, আমরা আসলে কিছু কাজ নিজেরাই ভুল করছি, কারণ আমাদের আমের কিছু মাইর আসছে, সেটা আমরা একটু পর বলবো। কাটি দেবো। আমাদের প্যাকেট থেকে আম খোলা শেষ। আমের এই প্যাকেটের আমের কী কী আমাদের ক্ষতি হচ্ছে সেটা বলি। মূলত আমরা দেরিতে আম প্যাকেট করাই, যে আমগুলো দেখতেছেন এখানে এক সাইজে কিন্তু আমরা ফাড়া আম বের করছি। এই দেরিতে প্যাকেট করায় আমগুলো যে মাছি একটা আছে, এই যে এই মাছিটা একটু কাছ থেকে দেখো, এই মাছিটা কিন্তু বিন দিলে বা মাছিতে ওখানে হুল দিলে, যে এই জায়গায় দিছিল এই আমটা ফাটি গেছে। তো এরও আম ফাটি যায় যদি দেরি করে প্যাকেট করে কেউ। আর আরেকটা সমস্যা হচ্ছে আম পাকলে যদি কোনো প্যাকেট এপাশ দিয়ে যাবে পরে পালাটা থেকে, যদি কোনো প্যাকেট আমরা বাধাই করতে ভুল করি, আমরা অনেক সময় গোড়ালিতে এমনভাবে প্যাঁচ দিই যেন ওই আমরা প্যাকেটটি পাকার পরও খুলে পড়ে না, কিন্তু এটা ভুল করা যাবে না। এর কারণে আমাদের খুব একটা বড় ধরনের ক্ষতি হয়েছিল, যে পাকা আমগুলো নষ্ট হয়েছিল। ওই যে আমরা এখন ক্যারেট করতেছি আমগুলো। এখানে আমাদের যতগুলো আম পারলাম আমরা, তার মধ্যে বড় সর্বনাশটা হচ্ছে মাছির বিষয়টা। আমরা অনেকেই বলে যে আমের প্যাকেটটা, আম কখন প্যাকেট করবেন, অনেকেই বলে যে 100 গ্রাম ওজন হলে। আচ্ছা আপনারা বলুন তো, একটু কাছ থেকে দেখো, দেখে আসো। একটা আম, বাড়ি ফোরা আম, একটা আম সর্বোচ্চ 1 কেজির উপরে হয়, আর একটা হাঁড়ি ভাঙা আম কিন্তু 1 কেজি হয় না, কারণ 500-600 গ্রাম এরকম করে হয়। কিন্তু 100 গ্রাম আপনি কোন অনুপাতে করবেন? আমার মতে প্যাকেট কখন করা উচিত? প্যাকেট তখনই করা উচিত যখন আমটা একটু বড় হয়ে আসবে, মনে হবে আমটা আর পছন্দ ধরবে না বা আমটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। সেটা 100 গ্রামে হয়, 50 গ্রাম হোক বা 30 গ্রাম হোক বা 100 গ্রাম হোক, আপনারা তখনই প্যাকেট করে ফেলবেন, তখন আম ফ্রেশ পাবেন প্যাকেটের আম। আর প্যাকেটের আম মূলত আমরা হচ্ছে 2 ধরনের প্যাকেট ব্যবহার করছি, একটা কার্বন ছাড়া, একটা কার্বন। এইটা হচ্ছে কার্বন ছাড়া, এর ভিতরে কার্বন নেই। এই সারটা প্রাকৃতিক যে বাইরে খোলা আমটা থাকে প্যাকেট ছাড়া, সেটার মতো হবে। কার্বনের আমটা একটু সাথে সাদা টাইপের আর মিষ্টি হয় আর কি, মানে এরকম ভাব হয়। এই জন্য আমাদের প্যাকেটের যে সমস্যাগুলো হয়েছিল, মূলত প্যাকেট দেরিতে করার কারণে আমে মাছেই হুল ফুটাইছিল আর আমগুলো ফেটে ফেটে গেছিলো। এটা আমাদের একটা বড় ধরনের ক্ষতি। দ্বিতীয়ত হচ্ছে প্যাকেট বাধাই করার সময় এই জায়গাটায় অনেকেই যে এমনভাবে প্যাঁচ দেয়, এই যে এই জায়গাটায় এমনভাবে প্যাঁচ দেবে বোটার সাথে, কাছ থেকে দেখো, এই যে এরকম গুণাটা আছে। এটা প্যাঁচ দেওয়ার কারণে আমরা পাকলে ফুলে পড়লে বোঝা যায় না, অনেক সময় খুঁজতে হয়। আর অনেক আম খুঁজতে খুঁজতে 2-3টা গাছ খুঁজলে পরবর্তীতে মাথা ঘোরে। এটা আসলে সব গাছ খুঁজে দেখা সম্ভব নয়। এজন্য আমের প্যাকেট মোড়া দেওয়া উচিত। এই এরকম করে, এরকম হলো প্যাকেটের উপরেই মোড়া দিতে হবে, এই প্যাকেটের উপরেই, মানে এই প্যাকেটটার উপরেই গুঁড়া দিয়ে মোড়া দিতে হবে। যখন আমটা পাকবে এটা কিন্তু সরস হয়ে আসবে, অটোমেটিকলি খুলে পড়বে। তাও এইটাই হচ্ছে নিয়ম।
আর আমাদের ভুলবশত মানে ভুল কারণে আসলে প্যাকেটটা আসলে অনেকগুলো আম নষ্ট হয়েছে এই কারণে, পাকা আমগুলো একই কারণে নষ্ট হয়েছে। তো আমরা সুবিধা যেটা পাচ্ছি, সুবিধা মূলত পাচ্ছি কি ওই মাছি হানা থেকে পাইলাম। প্যাকেটটা ওষুধ স্প্রে কম লাগলো, অনেক দিন থাকলো, এই জন্য এখন অনেক দিন থাকাতে আমের দাম মন এখন 4,000 টাকা মন, এই জন্য একটু দাম বেশি পাচ্ছি। কিন্তু আমাদের ক্ষতি হলো কি ভুল সময়ে মানে কি ভুল করছিলাম, আমরা দেরিতে প্যাকেট করছিলাম, আমে মাছি বিন্দে আসলো, ফুটছিল মাছি, আম ফেটে গেছে। এই আম ফাটার কয়েকটা কারণ হতে পারে, জমিতে যদি অতিরিক্ত সার থাকে এটা একটা, আর একটা হচ্ছে মাছি বিন্দালে আম ফাটবে, মাছি বিন্দালে ও আম আটক করা সম্ভব না। এই জন্য আপনারা মাছি বিন্দার আগেই আম প্যাকেট করবেন। আর এই মাছির ওষুধটা আমের মূল যে সমস্যাটা মাছি, এই মাছিটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারলে যে কোনো আম, হাড়িফোর বলেন, হাড়িভাঙা বলেন, কবিরবাণী বলেন, অনেক আম আছে এখন, সবাই আপনারা আম ভালো চাষ করতে পারেন। আমি এই বাগানে প্রায় 2 মাস থেকেই আম নিয়ে আমরা কাজ করতেছি। এবার আমাদের বাড়ি করে যে কাজটা সেটা হলো, আর আমরা ক্যাপ ফল নিয়েও আমরা আমাদের সার্টিফিকেট পাইছি, সেটা আমরা এখন দেখাবো পরে ভিডিওতে। তো আজকে আমি যেটা বললাম যে আমরা প্যাকেট করায় উপকার হয়েছি, আবার এসেও আবার এইবার প্রথম দেখি আমাদের একটু ক্ষতি হয়েছে বেশি। কী ক্ষতিগুলো হলো, মানে অনেক লেটে প্যাকেট করা হয়েছে, এটা একটা কারণ মাছি বিন্দার পর। দ্বিতীয়ত প্যাকেটের মোড়ানো একটা ভুল আছে, এই 2 কারণে আমাদের আমগুলো ক্ষতি হয়েছিল বেশি। এই জন্য আমরা একটু প্যাকেটের কারণে এবার একটা লস হয়েছে, এগুলো আমাদের ক্ষতির দিক। আর লাভের দিক কি, এই আমটা ফ্রেশ আছে, যে আমগুলো এগুলো মাছি টাছি কিছু পড়েনি, ওষুধ কম লাগছে, লেবার কম লাগছে, এটা একটু লাভ। আর দাম বেশি পাচ্ছি, একটু লেট হয়েছে, দাম বেশি পাচ্ছি। খোলা অবস্থায় হলে একটু দাম কম পাওয়া যায়, এটাই হলো সুবিধা আর অসুবিধা। তো আপনারা যারা প্যাকেট করতে চান তারা আমাদের এই ভিডিও কথাগুলো মাথায় রেখে প্যাকেট করবেন, অতি তাড়াতাড়ি প্যাকেট করবেন। আমটা মুকুল দেখি বড় হওয়ার একটু বড় হইতে, যখন দেখবেন যে আমটা ঝড়ে যাবে না, পচাড়ি ধরবে না, তখনই আপনারা প্যাকেট করে ফেলবেন। সেটা আমটা হোক 50 গ্রাম, হোক 60 গ্রাম, বা হোক 100 গ্রাম, সাথে সাথে প্যাকেট করবেন। লেট করলে আপনার আমের ক্ষতি আছে। তো আপনারা যারা এইভাবে প্যাকেট করতে চান তারা করতে পারেন আমাদের পরামর্শ অনুযায়ী, কারণ আমরা আমাদের প্র্যাকটিক্যালি আমরা এগুলো করছি, এগুলো জানি, এই জন্য আপনাদের বললাম, যাদের ভালো লাগে তারা করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।